আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান, যার নাম হচ্ছে অলি আল্লাহ এর স্মরণে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের অলি, ইনাদের জীবনী নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তো আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক ইলমে দিন শিকার সৌভাগ্য হবে। পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত থাকেন নাত পরিবেশনকারী ইসলামী ভাই, এনার থেকে নাত শরীফ বা কালাম শোনার ইনশাআল্লাহ সৌভাগ্য হবে। দর্শক, আমরা প্রথমে দরুদ শরীফ পাঠ করেছিলাম। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার বিভিন্ন লিখিত রিসালা বা কিতাবের মধ্যে তিনি বিভিন্ন দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। সেখান থেকে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনার সামনে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। যদি আমি আমার বাসায় বলি যে সেই দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত বলা হচ্ছে, আমরা যেই দরুদ শরীফ পাঠ করব সেই দরুদ শরীফগুলা কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসুন দর্শক, মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে মোবাইল লিগের দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত রয়েছেন আমার ডান পাশে আমাদের ফারুক হুজুর। মাশাআল্লাহ হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, শুভেচ্ছা হুজুর আমাদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি হুজুর ফারুক ভাই, এবং আমাদের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমরা আরও অনেক কিছু অজানা বিষয় জানার জন্য অপরজন মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের জাভেদ ভাই আমার সাথে উপস্থিত রয়েছেন। কেমন আছেন জাভেদ ভাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ। তো আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই, এনার কাছে ইনার মাধ্যমে প্রথমে আমরা শুরু করব। আমাদের আজকে মাশাআল্লাহ মিনহাজ ভাই উপস্থিত রয়েছেন। মিনহাজ ভাই, আজকে আমাদের দর্শকদেরকে আপনি কী শোনাবেন? প্রথমত আপনাকে শুভেচ্ছা পেশ করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে। তো আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের অলি, ইনাদের জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো শুরুতেই একটি নাত শরীফ বা কালাম ইনশাআল্লাহ আমাদের মিনহাজ ভাই থেকে শোনার সৌভাগ্য অর্জন করবে ইনশাআল্লাহ। صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা صلى الله تعالى عليه وآله وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী
আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে। প্রিয় নবীর রোজা শরীফে যখন দেখব মদিনাতে ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। বড় পীরগৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা, বড় পীরগৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা। সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে। সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে। দেখে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় রওজায় জীবনে একটিবার হলেও হাজির হওয়ার সে তৌফিক নসিব করুক, আমিন। প্রিয় কাবার জিয়ারত দ্বারা আমাদের ধন্য করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা আল্লাহ পাকের অলি আল্লাহ, যে অলি আল্লাহের স্মরণ আলোচনা করার সৌভাগ্য আমাদের এই অনুষ্ঠানের মধ্যে হয়ে থাকে। তো আজকেও সুবহানাল্লাহ আমরা এমন একজন আল্লাহ পাকের অলির আলোচনা করার সৌভাগ্য অর্জন করব, যিনার নাম হচ্ছে হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। তো ইনার নাম মুবারক সম্পর্কে আরও ডিটেলস বর্ণনা এবং ইনার পরিচিতি সম্পর্কে তো আসলে আমরা প্রথমত আমাদের জাওয়াদ ভাইয়ের মাধ্যমে শুরু করবো ইনশাআল্লাহ। তো জাওয়াদ ভাই, প্রথমত আপনার কাছে আমরা আজকে যে এই মহান ওলিয়ে কামিল ইনার আলোচনা করার সৌভাগ্য অর্জন করব, ইনার পরিচিতি সম্পর্কে যদি আমাদেরকে একটু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা অনেক সৌভাগ্যবান যে এমন একজন ওলিয়ে কামিল, এমন একজন বুজুর্গানে দ্বীনের যে আলোচনা করার সৌভাগ্য আমাদের হয়েছে। কেননা কিতাবের মধ্যে আসছে, যেখানে আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। তো আলহামদুলিল্লাহ এমন একজন ওলিয়ে কামিল যে হযরত সাইয়্যিদনা, ইনার পূর্ণ নাম হচ্ছে আবু বকর দোলাফ বিন জাহদার শিবলি মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি গ্রামের নাম অনুসারে শিবলি নামে প্রসিদ্ধ। আচ্ছা, মাশাআল্লাহ। তিনি পিতৃ পরিচয় হিসেবে তিনি খোরাসানের অধিবাসী ছিলেন। আচ্ছা, খোরাসানের অধিবাসী ছিলেন। 247 হিজরি মোতাবেক তিনি 861 হিজরি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 334 হিজরি মোতাবেক আচ্ছা 946 খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন। আল্লাহ। প্রথম জীবনে তিনি দুনিয়াবন্দব এলাকার অধিবাসী ছিলেন। আচ্ছা, তারপর সেটাকে সাধুবাদ জানিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদতে এবং বন্দগীতে লিপ্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত আল্লাহ তাআলার একজন ফরজগার বান্দা ছিলেন এবং
তাকওয়া এবং ফরজগারিতার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তিনার বিশেষ করে আমরা আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা, শিবলি শব্দ এটা আসলে ওনার যে স্থানে তিনি গ্রামের নাম অনুসারে প্রসিদ্ধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দর্শক আমরা সংক্ষিপ্ত আমাদের জাওয়াত ভাই থেকে পরিচিতি, আজকে যে মহান বুজুর্গ সম্পর্কে আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, ইনার সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো মাশাআল্লাহ। তো আরও ডিটেলস ইনশাআল্লাহ আমরা আমাদের জাওয়াত ভাই থেকে বিভিন্ন ইনার জীবনের ঘটনা যা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে তা সম্পর্কে জানবো, শুনবো ইনশাআল্লাহ। আমাদের পূর্ববালিকা দাওয়াত ইসলামে আমাদের ফারুক ভাইয়ের কাছে যাব, দেখি আজকে আমাদের ফারুক ভাই আমাদের আলোচ্য যে বিষয় সে বিষয়ে দর্শকের কাছে কি তুলে ধরেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কাউসার ভাই অনেক সুন্দর একটা বিষয় নিয়েছেন। এমন ওলি কামিলের আলোচনার জন্য আমাদেরকে কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যেখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আউলিয়া কেরামের জীবনী, তাদের অধ্যবসায়, তাদের আখলাক নিয়ে আলোচনা করা, এটা আমাদের জন্য অনেক উপকার। জি, এবং এটার মাধ্যমে নিজের জীবনের মধ্যেও পরিবর্তন আনা যায়। মাশাআল্লাহ। আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাই, ইনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার জীবনীতে দেখা যায় যে উনি তো হযরত সৈয়দুল খাইর আব্দুল্লাহ সাজ্জার রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি তো ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। নিজের পীর তিনি হযরত সৈয়দ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে সুপর্দ করেছেন। সুবহানাল্লাহ। ওনার সাহচর্য লাভ করার জন্য, সোহবত ইখতিয়ার করার জন্য ওনাকে সেখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। আমাদের তো অজানা নেই যারা আমরা মানে ধর্ম নিয়ে চর্চা করি, ইসলাম নিয়ে চর্চা করি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম ছিলেন, কত বড় মানে আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার ঘটনার মধ্যে একটি ঘটনা এটাও রয়েছে আচ্ছা, যে উনি নফসকে কিভাবে কি করেছেন, দমন করতে এবং নফসকে কিভাবে সাজা দিতেন। আচ্ছা, কিরকম? একদিন ওনার পবিত্রতা হাসিল করা আবশ্যক ছিল, জি, অত ওনার গোসল ফরজ হয়েছিল। জি। তো নফস বলতেছে শীতের সময়, এবং এরপরে কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে, কোনো একটা ওয়াক্তের আজান দিবে। নফস বলতেছে, আর ওই ফজরের ওয়াক্ত তো একটা নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে, নির্দিষ্ট সময়ের পরে কিন্তু পড়লে সেটা কাজা হয়ে যাবে, আর ওই টাইমের পরে আদায় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং গুনাহগারও হবে। নফস বলতেছে শীতের সময়, কনকনে শীতের সময় একটু পরে পবিত্রতা অর্জন করবেন, তারপরে নামাজ পড়বেন, একটু যখন রুদ উঠবে। এখন নফস বলতেছে, তো নফসকে সাজা দেওয়ার জন্য জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই ওই কনকনে শীতের মধ্যে মানে পবিত্রতা হাসিল করে গোসল করে তিনি শীতের মধ্যে ঘরের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক তো পবিত্রতা হাসিল করলেন, নফসকে শাস্তি দেওয়ার জন্য তিনি এই কাজটি করলেন। আল্লাহু আকবার। তো ওনার পীর আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহির পীর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির কাছে সুফর্দ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সোহবত নেওয়া, সোহবত নেওয়ার জন্য। কারণ পীর দেখলেন যে আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন মহান ব্যক্তি হবেন, সুবহানাল্লাহ, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, সুবহানাল্লাহ। তো এই জন্য আরো যেন সেই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, এই জন্য পীর নিজের মুরিদকে অন্যজনের কাছে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ। এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। খাইর আব্দুল্লাহ বিন সাজ্জাজ, তো ইনি দেখেন নিজের কাছে রাখেন না, অন্যজনের কাছে সুপর্দ করে দিলেন। কারণ একটা বিষয় এখানে যেটা বলছেন, দেখছেন যে আমার এই মুরিদ সে যদি এরকম আলিমে দ্বীনের কাছে যায়, সে ভালো কিছু শিখতে পারবে, সুপর্দ করে দেওয়া। কারণ তাদের তো দুনিয়া মকসদ ছিল না, বা তাদের নাম খ্যাতি মকসদ ছিল না। তিনি চেয়েছেন কেউ যদি আল্লাহর নৈকট্যবর্তী হয়ে যায়, তার জন্য এটা মানে কি হবে, জি, তাদের তো মানে মকসদ ছিল আল্লাহ রসুলের সন্তুষ্টি দেখা। দুনিয়ার সন্তুষ্টি যদি থাকতো, দুনিয়া খাওয়ানোর উদ্দেশ্য থাকলে মানুষ
দিন থেকে দূরে সরে যাই, আল্লাহ। বা মনে করেন আমি কারো মাধ্যমে যদি আমার পীর সেই অনেক আমার মুরিদ তার অনেক টাকা আছে, আমি তাকে যদি রাখি আমার উপকার হবে, হ্যাঁ। আমি অনেক কিছু তার মাধ্যমে অনেক কিছু অর্জন করে ফেলবো, কিন্তু সেই মকসদ তাদের ছিল না। দেখতে পাচ্ছে আমার কাছে থাকার চাইতে বেশি উপকার পাবে আমার মুরিদ বা আমার শাগরিদ সে যদি অমুকের কাছে থাকে। জি, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহির কাছে। আসলে এই বিষয়টা আমাদের সাধারণ আজকে যদি আমরা দুনিয়াবী জীবন যাপনের ক্ষেত্রে দেখি, সেটা যদিও বা শিক্ষার ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক মানুষের উপকার চাই না, মানে আমার কাছে যেমন করো তুমিই থাকো, হ্যাঁ, তার উপকারের ক্ষেত্রে আমি খেয়াল করি না যে এই ব্যক্তির উপকার আমার চাইতে বেশি অমুকের কাছে থাকলে অমুকের কাছে গেলে আরো বেশি উপকার হবে, সেটা আমরা চাই না। আমরা শুধু নিজের উপকার কিভাবে হবে, নিজের মানে এর মাধ্যমে নিজের কিভাবে উপকার নিব, বা আমার কাছে সে থাকুক না, তার উন্নতিতে আমার প্রয়োজন নেই, সে আমাকে সম্মান করুক, অন্য কাউকে যেন সম্মান না করে, অন্য কারো দ্বারস্থ না হয়। এবং আরেকটা পয়েন্ট এখান থেকে হুজুর শিক্ষা নেওয়া যায়, সেটা হচ্ছে যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা হয়তো খেয়াল করবেন বিষয়টা, যে একজন আল্লাহর ওলি তিনিও তার একজন নেককার বান্দাকে এবং তার শাগরিদকে, যিনি এখন শিক্ষা অর্জন করার মধ্যে ব্যস্ত রয়েছে, সুবহানাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা আমাদের অবশ্যই নেওয়া উচিত, কিন্তু সে যখন ছাত্র অবস্থায় রয়েছে তখন ওই সময়ে তিনি একজন ছাত্রকে অপর একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীনের সোহবতে যাওয়া, আমরাও আজকে দুনিয়ার মধ্যে কতজনের সংস্পর্শে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহওয়ালা আলেমে দ্বীনের সোহবতে যাওয়া, সংস্পর্শে যাওয়ার এটার যে কত বরকত রয়েছে তা বলা শেষ করা কখনো সম্ভব নয়। এবং একজন আলেমে দ্বীনের সোহবতে যাওয়ার মাধ্যমে যে শিক্ষাটা পাওয়া যায়, যে যা কিছু শিখা যায়, তা কিন্তু হাজারো দুনিয়াবী অন্যান্য শিক্ষা যারা হাসিল করে তাদের পাশে গিয়ে সেটা পাওয়া যায় না, সম্ভব না অবশ্যই। জি হুজুর, আপনি বলছিলেন। তো যে আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাই এমনই ছিলেন, তিনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান অর্জনের পাশাপাশি আমলও করেছেন। আমার জাওয়াদ ভাই বলছে যে উনি তাকওয়াবান ছিলেন, ফরহেজগার ছিলেন, মানে দুনিয়া বিমুখতা ছিলেন। তিনি চাইলে যে এলাকায় ছিলেন সেখানে অনেক খ্যাতি অর্জন করতে পারতেন, তাকে অনেক কিছু দেওয়া হতো, অফার করেছিল, কিন্তু তিনি গ্রহণ না করে তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিলেন, নিজেকে ইবাদতের দিকে নিজেকে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে যে আল্লাহ আল্লাহরা তো সবসময় দুনিয়া বিমুখ হয়ে থাকে, তারা দুনিয়াকে আপন করে নেন না, বরঞ্চ দুনিয়াকে তারা বিদায় দিয়ে আখিরাতের চিন্তা তারা বিভোর হয়ে যায়, পরবর্তীতে দুনিয়া তাদের পিছনে চলে আসে। এই মন মানসিকতাটা আমাদের হওয়া উচিত। আসলে আজকে যে মহান ওলিয়ে কামিলের আমরা আলোচনা করছি, ইনারা কিন্তু অনেক আলিমে দিন তো ছিলেন, পাশাপাশি ইনাদের এলাকার মধ্যে ইনাদের একটা লেভেল ছিল, একটা স্ট্যাটাস ছিল যে একজন আলিমে দিন হিসেবে, কিন্তু চাইলে কিন্তু তারা অনেক মানুষ ইনাদের পিছনে পিছনে ঘুরতো, অনেক মানুষের ইনারা দুনিয়াবি ক্ষেত্রে ইনারা এগুতে পারতো, কিন্তু তারা এই বিষয়টা না নিয়ে তারা বরঞ্চ আল্লাহ তার রসুল কীভাবে সন্তুষ্টি করা যায় দুনিয়া থেকে বিমুখ হয়ে তারা দ্বীন ইসলামের পথে চলে আসতো। এটাই ছিল আমার জন্য হয়েছিল দুনিয়ার বিমুখতা সম্পর্কে। আচ্ছা, তখন উনি ওই যিনি প্রশ্ন করেছেন ওনাকে বললেন যে আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার সব কিছু থেকে আসক্তিকে কি করে দাও, বিলীন করে দাও। আল্লাহ, দুনিয়া থেকে অনাসক্তি, নিজেকে অনাসক্তির মধ্যে নিজেকে রাখো। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার প্রতি, অর্থাৎ এক আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করো। মানে এক কথা এটা বলা যায়, আমার যেই কর্ম, যেই কাজ, প্রত্যেকটা কিছুতে যেখানে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি নেই, ওই কাজটা আমাদের না করা উচিত। দুনিয়া থেকে অনাসক্তি হয়ে যাও, দুনিয়ার প্রতি আসক্ত হইও না। দুনিয়ার প্রতি আসক্ত হওয়া থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ রসুল, দুনিয়া ও আখিরাত তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আসলে এটার একটা সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা যেই কাজটা করি না কেন, এই ব্যাপারে আমার আল্লাহ তার রসুল কি বলেছে, এটাই হচ্ছে মূল কথা। যে ফারুক ভাই, আসলে এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত। আমি যে কাজটা করছি না কেন, এই ব্যাপারে আমার আল্লাহ তার রসুল কি বলেছে, আমার ইসলাম ধর্মের মধ্যে শরীয়তে এই ব্যাপারে কি বলা হয়েছে, আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজের ব্যাপারে আমার আল্লাহ তার রসুল কি সন্তুষ্ট থাকবে কিনা, এটাই আমাদের মন মানসিকতা হয়। আজকে আমরা জাওয়াদ ভাই আমরা চিন্তা করি না, আমি যাই করি না কেন, এটাতে কি এই কাজটা করলে কি আমার আল্লাহ পাক কি সন্তুষ্ট হবে এবং নারাজ হবে, এটা আমরা দেখি না আজকাল। যেমন করে হোক না, আমি করলেই আমার হলো, আমার এত কিছু দেখার কি সময় রয়েছে। তা আমাদের মন মানসিকতার মাইন্ডের পরিবর্তন করা উচিত, কেননা আমি যাই কাজ করছি না কেন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আর সেই কাজ করাটা যদি
আল্লাহ তার রাসূলের নাফরমানিমূলক হয়, তাহলে কীভাবে আমরা তার হিসাব দিব? আমাদের এটা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। জি ফারুক ভাই বলছিলেন। জি, তো আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাই উনি কেমন ব্যক্তি ছিলেন, জি, কেমন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছিল ওনার, জি, ওনার যে বাণী রয়েছে, ওনার উক্তি, আচ্ছা, ওনার নিজস্ব মতামত যেগুলো রয়েছে, ওগুলো যদি আমরা স্টাডি করে দেখা যায় উনি কেমন যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছিলেন, জি, আল্লাহ তাআলার প্রতি কেমন দৃঢ় বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ, সুবহান। তো ওনাকে একদিন ডাক্তার পরামর্শ দিলেন, মানে কোনো কিছু, মানে কিছু নির্দিষ্ট জিনিস রোগের কারণে তাকে না খাওয়ার পরামর্শ দিলেন। আচ্ছা, মানে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন আর ডাক্তার পরামর্শ দিলেন আপনি এই জিনিস খাবেন না। আমরা অনেকে ডাক্তারের কাছে যখন যাই, জি, জি, তখন আমাদের রোগের কারণে জি, এগুলো খাবেন না, তখন আমরা ডাক্তার বলছে এগুলো খাওয়া যাবে না, খেলে কি হবে, খেলে আমার ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে। এই জন্য আমরা কি করি, আমরা ওগুলোকে ত্যাগ বিরত করি। থাকি। আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি আমাদের মতো ছিলেন না। আচ্ছা, ইনি কি তিনি বললেন? ডাক্তারকে বললেন আমি কোন জিনিস থেকে বিরত থাকবো, যেগুলো আমার রিজিকে আছে ওগুলা, নাকি যেগুলো আমার রিজিকে নেই সেগুলা, সেখান থেকে আমি বিরত থাকবো। তিনি আরো বললেন যে আমি ওগুলা থেকে বেঁচে থাকতে পারবো যেগুলা আমার রিজিকে নাই, যেগুলো আমার রিজিকে আসবে, এগুলো অটোমেটিকলি আমার কাছে আসবে, ওগুলো থেকে আমি বেঁচে থাকতে পারবো না। আল্লাহু আকবার। আসলে ইনার এই কথাটার মধ্যে যদি গভীরে যায়, অনেক একটা কি লম্বা বিষয় রয়েছে। রিজিকের মালিক আল্লাহ, যেটা আমার রিজিকে আছে, আমার তাকদিরে রিজিকে যা আছে এগুলো আমার কাছে চলে আসবে, কারণ আল্লাহ আমাকে আমার তাকদিরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ, যেগুলো আমার রিজিকে নেই সেগুলো আসবে না, আমি বিরত থাকতে পারবো। আল্লাহ, আসলে এটা একটা ছিল মানে আমাদের জন্য তাওয়াক্কুল, আল্লাহর প্রতি দৃঢ় ইয়াকিন, এবং আমাদের জন্য একটা শিক্ষণীয়মূলক বাণী। এমনি তো স্বাভাবিক ডাক্তার আমাকে যেটা থেকে বিরত থাকতে বলছে সেটা তো আমার থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কিন্তু ইনার এই বাণীটা ওই সময় বলা, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় ছিল যে রিজিকের উপর ভরসা করা, এবং আমার রিজিকে যা আছে তা আসবেই আসবে, আমি কেন আজকে সেই রিজিকের পিছনে গিয়ে আখিরাতকে ভুলে যাব। আবার এটাও শিক্ষা রয়েছে যে হ্যাঁ, আমার যদি সেটা রিজিকে না থাকে, জি, তাহলে সেটা আসবে না, হয়তো এটা আমার উপকার নয়। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য রিজিকে রেখেছেন তা আমাদের জন্য উপকারী, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য ক্ষতি হয় এমন কোনো রিজিক আমাদের জন্য নেই। এই বিষয়ে আমি একটা জিনিস অ্যাড করবো হুজুর, আসলে যে ওলিয়ে কামিল যিনারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, এটার উপর ইনাদের কি ছিল, তাওয়াক্কুল ছিল, বিশ্বাস ছিল, যার কারণে ডাক্তারের উক্তিতে ইনি এই কথা বলেছিলেন। আসলে না, আমাদের এরকম মন মানসিকতা হওয়া উচিত, এই কথাগুলো থেকে এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। রিজিকের প্রতি ভরসা যার নেই, সে দেখবে যে হারামের দিকে চোখ বন্ধ করে চলে যাবে, কারণ সে যখন একটা বিপদের মধ্যে পড়বে তখন সে না বলবে যে আমার তার কোনো উপায় নেই, আমি এখন যেমন করে হোক আমার টাকা ইনকাম করলে হলো, যেমন করে হোক আমার থেকে খেলে হলো, আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক যেমন করে হোক আমাকে হালাল আসান রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু যারা ধৈর্য ধারণ করেন তাদের হারাম চলে আসে। তো অবশ্যই এখানে আবার এটা মনে ভুল ধারণা নেবেন না যে ডাক্তার আমাকে কোনো কিছু আমার ভালোর জন্য খাওয়ার জন্য নিষেধ করেছেন, আমি আবার সেটা খেয়ে নেব, এরকম কোনো কিছু না। এটা একটা শিক্ষামূলক বাণী ছিল যে রিজিকের উপর ভরসা, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল কীরকম আমাদের হওয়া উচিত সে সম্পর্কে। আল্লাহ পাক আমাদেরকে রিজিকের উপর ভরসা রাখার সেই তৌফিক দান করুক। জাভেদ ভাই, আপনার কাছে আসবো যে আজকে আমরা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি হিনার উক্তি সম্পর্কে কিছু ফারুক থেকে আমরা শুনছিলাম, আর শুনবো ইনশাআল্লাহ। আপনি আমাদের কাছকে দর্শক উদ্দেশ্যে আর কি ঘটনা বা বিষয় তুলে ধরবেন? আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিষয়ে আর একটা বিষয় আসছে, যে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কি একজন স্বপ্নে দেখলেন, তখন বললেন যে আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। আচ্ছা, তখন তিনি বললেন আল্লাহ পাক আমাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড় করিয়ে দিয়েছেন। আচ্ছা, যখন দাঁড় করিয়ে দিয়েছেন তখন আমাকে প্রশ্ন করছে, অর্থাৎ আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করছেন যে তুমি কি জানো তোমাকে কি কারণে ক্ষমা করে দিয়েছি। তখন আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের আমলগুলোকে হিসাব করতেন, কোনটির কারণে এমন আমলের কারণে আমার নাজাত পেয়েছেন, হিসাব করতে আছেন। তো আল্লাহ পাক ইরশাদ করছেন আপনি যে আমলগুলো হিসাব করছেন সেগুলোর কারণে আমি আপনাকে ক্ষমা করিনি। তখন আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন, মালিক আমাকে কোন বিষয়ের কারণে, কোন জিনিসের কারণে আপনি ক্ষমা করেছেন। তখন আল্লাহ পাক বলছেন যে তুমি একবার বাগদাদ শরীফে যখন পথের মধ্যে চলছিলা, তখন একটা ছোট্ট বিড়াল খুব ঠান্ডা কনকনে ঠান্ডার প্রখর খাতরাচ্ছিল,
তখন তুমি তাকে তার প্রতি করুণা করে দয়া করে তাকে তুমি নিয়ে তোমার জব্বার ভিতরে কি করেছিলে, আশ্রয় দিয়েছিলে, রেখে দিয়েছিলে। এবং সে বিড়াল শীতের প্রকট থেকে কি হয়েছিল, বেঁচে গিয়েছিল, সেটার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কেমন যে প্রাণীর প্রতি দয়া করা, সুবহান, একটা পশুর প্রতি দয়া করা। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যেন কি না করি, পশুদের সাথে পশুর লড়াই না করি। প্রাণীকে যে এত তার কষ্টের মধ্যে ব্যতীত হওয়া, তাকে দয়া করা, মানে অনেকগুলো তো আমল, একটা বিশেষ আমল যে আল্লাহ পাক কিনাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আসলে তালাশ করবে বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়, দয়ার তালাশ করবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে বান্দা তার নিজের আমলে জান্নাত পাবে না, আল্লাহ তাআলার দয়াই জান্নাত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আসলে দেখেন না কত একটা আশ্চর্যজনক ঘটনা যে আজকাল আমরাও দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কত দেখতে পাই, কত পশু বা কত প্রাণী তারা কষ্ট পাচ্ছে। তো আমাদেরও এরকম কিছু মন মানসিকতা হওয়া উচিত, যা আমাদের সামর্থ্য রয়েছে যতটুকু আমাদের সম্ভব হয় যে এরকম পশুর প্রতি দয়া করা। কেননা আল্লাহ পাক না জানি কোন আমার এমন আমলের কারণে আমার উপর রাজি হয়ে যায়। এবং এটা একটা সাধারণ বিষয় না জাভেদ ভাই, যে আসলে একটা পশু এবং কিছু মানুষের জন্য সাধারণ, আবার কিছু মানুষের জন্য এটা অসাধারণ। কারোর জন্য এটা আসলেই ভালো কাজ বলা যেতে পারে বা এটা করা উচিত আমাদের মনে হতে পারে, আবার কারোর জন্য আরে এটা কি, আমরা তো অনেক সময় পশু দূরের কথা মানুষকেও আমরা গুণ বা হিসাবে রাখি না, মানুষকেও আমরা দয়া করা এটা দূরের ব্যাপার একটা। এই ব্যাপারে আপনি কি বলবেন? মানুষ আমার পাশে না খেয়ে আছে, আমি ওদিকে খেয়ালও নেই, আল্লাহ চলে যাচ্ছি, মানে পশুকে দয়া করবো দূরের কথা, আমার বাইকেও দয়া করার ক্ষেত্রে। প্রচন্ড শীতে দেখবেন আপনার যারা রুটের মধ্যে জিন্দেগি অতিবাহিত করে, জীবনযাপন করে, ইনাদের না বস্ত্র আছে না বাসস্থান আছে, প্রখর শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে অনেক কষ্টের মধ্যে থাকে। তো আমরা যারা বিত্তবান রয়েছে, আমাদের অর্থ রয়েছে, ধন রয়েছে, দৌলত রয়েছে, কিন্তু আমরা ইনাদের পাশে এসে দাঁড়াই না। তবে আবার এমনও দেখেছি যে অনেক ব্যক্তি যে গোপনে শীত বস্ত্র নিয়ে কি করে, রাতে বিলিয়ে করে। আর আমাদের সমাজের মধ্যে আরও এমন কিছু কি রয়েছে, আল্লাহ তাআলা হিফাজত করুক, যে বিত্তবান রয়েছে, মানুষকে দেখানোর জন্য শীত বস্ত্র দিচ্ছে, সেলফি ওঠাচ্ছে, মানুষের মধ্যে জাহির করছে যে আমি অনেক বড় দানশীল। তো আমরা হয়তো বা করি না কোনো দয়ার কাজ বা মানে খেদমতের কাজ, যদিও বা করি সেটা আমরা লোক দেখানো হয়ে যায়। তো আসলেই দর্শক দেখেন যে জায়গার মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র একটা পশুর প্রতি দয়া করার কারণে এত এনাকে মাফ করে দেওয়ার, যে এনাকে বিনা হিসেবে মাগফিরাত করে দেওয়ার একটা সুসংবাদ বলা হচ্ছে। সে জায়গার প্রতি মানুষের প্রতি যদি আমরা দয়া দেখে, মানুষকে যদি আমরা সাহায্য করি, তাহলে আল্লাহ পাকের কত বড় দয়া হতে পারে। তো যেটা বলছিল যে আমরা অনেক সময় আসলে পশুদেরকে দেখা যায় কি, অনেক সময় আমরা ঝগড়া বা পশুদেরকে নিয়ে আমরা কষ্ট বা পশুদের উপর জুলুম করা, এক কথা বলা যায়, এটা আমাদের মধ্যে দেখা যায় না। আসলে এটা একদম সম্পূর্ণ নিষেধ রয়েছে। আল্লাহ, পশুদের সাথে পশুর কি করা, লড়াইয়ের মধ্যে লেগে দেওয়া, অনেক সময় আমরা গরু বা মোরগ লড়াই, মহিষ লড়াই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা আসলে এরা হয়তো বা কথাবার্তা বলতে পারে না, কিন্তু আমরা হয়তো মানুষের তাদের অনুভূতি আছে, এটা প্রকাশ করতে পারে না। জি, এটাও তো আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আল্লাহ, মানুষ যেভাবে একটা সৃষ্টি, আল্লাহ তাআলার পশু একটা সৃষ্টি, অবশ্যই এবং পশুর উপর দয়া করার জন্য বলা হয়েছে। যে হাদিসে পাকে বলা হয়েছে যে দয়া করবে না সে দয়া পাবে না। শুধু মানুষের ক্ষেত্রে না, পশু পাখির ক্ষেত্রেও। আমরা ঘরের মধ্যে অনেক পশু পাখি তো পালন করি, অনেক সময় দেখা যায় আমাদের অবহেলা বা আমরা ইচ্ছাকৃতভাবে পশুকে কষ্ট দিই, পাখিকে কষ্ট দিই, তাদের খানা না দেওয়া। দেখা যায় যে কোনো একটা কবুতর পাললাম আর কি, একটা মানুষের ঘরে পালে, এটা লালন পালন করে, এটা জায়েজ, খাওয়াও জায়েজ। তো আমার অবহেলার কারণে দেখেন মানে নির্দিষ্ট টাইমে খাবার দিই, দেখা যাচ্ছে আমি তাকে খাবার দিই নেই, একটা টাইমে 2-3 ঘন্টা পার হয়ে গেছে, এটা তার উপর জুলুম করেছে। আসলে আমাদের এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা উচিত যে, এবং আপনি যে বিষয়টা বলেন, অনেক সময় আমরা এমন পশু পাখি ঘরের মধ্যে লালন পালন করি যা কিন্তু আসলে শরীয়তে বা আমরা যদি দেখতে যাই এটা কিন্তু ঘরে লালন পালন কৃত পশু নয়। যেমন আপনি কবুতর বলেন, এটা স্বাভাবিক, আপনার ঘরের মধ্যে লালন পালন কৃত হতে হবে, স্বাভাবিক, এটা ঘরের মানুষ লালন পালন করে দেয়, কিন্তু যেটা আসলেই এটা ঘরের মধ্যে রাখার মতো একটা পশু পাখি নয়, যেটা আসলে এটা বাইরে মানায়,
বা সাধারণ ন্যাচারাল পরিবেশ এটাকে মানায়, তাহলে আমি যখন এটার বিরুদ্ধে কাজ করব স্বাভাবিকত এটা আসলে মানানসই হতে পারে না। তাই অবশ্যই যারা আমরা আপন আপন ঘরের মধ্যে পশু পাখি লালন পালন করি, এটার খাবারের দিকে, এটা লালন পালন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত। এটা আসলে যদিও আমরা নর্মাল সাধারণ হিসেবে মনে করছি, কিন্তু আসলে এটা সাধারণ বিষয় নয়। যেটা আমরা কিতাবের মধ্যে অলরেডি পড়েছি, যে এরকম জানি আমরা যে এরকম যারা কষ্ট দেয় তাদের এটাও একটা জাহান্নামে যাওয়ার উপায় হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে এটা কিন্তু আমাদের ওলিয়া আল্লাহদের এটা শিক্ষা, যে আজকে আমরা কোনো মানুষকে কষ্ট দেওয়া দূর করার জন্য পশু পাখিকে আমরা যেন কোনোদিন কষ্ট না দেয়। এবং আজকে আলহামদুলিল্লাহ জি যাবেন, আজকে বিষয় যে আসলে রিজিক, এই রিজিক আল্লাহ তাআলা তো বরাদ্দ করে দিয়েছেন, যে কোনোভাবে এসে যাবে। জি জি, যে আমি যদি সময় মতো আমার কবুতর হোক, আমার গৃহপালিত পশু হোক, তাকে খাবার না দিই, তাহলে সেটা জুলুম হচ্ছে। জি আল্লাহ তাআলা দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আল্লাহ পাকের নবী ছিলেন যে বাতাস পর্যন্ত দ্রুত বেগে ইনার সামনে কি করতে পারতো না, যেতে পারতো না, এমন নবী ছিলেন যে পশু পাখি জীবজন্তুর সাথে কথা বলতেন। জি, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পশু পাখির প্রতি প্রত্যেকটা এভাবে বাতাস বলেন, হ্যাঁ, কথাটার উপর বাদশাহী দান করেছিল আল্লাহ পাক ইনাকে, এই মুজিজাটা দান করেছিলেন। তো তার মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের কাছে মাশাআল্লাহ যা তুলে ধরলেন। তো আসলে দর্শক, রিজিকের ব্যাপারে যে আল্লাহ পাক আপনার জন্য যে রিজিক বরাদ্দ করেছেন সেটা আপনার কাছে আসবেই আর আসবে, কিন্তু আপনার চিন্তা নেওয়ার বা আপনার সিদ্ধান্ত নেওয়া এটা আপনার উপর, যে আপনি কি সেই রিজিকটাকে কি হালালভাবে নেবেন নাকি হারামভাবে নেবেন, এটা আপনার উপর রয়েছে, যেটা আল্লাহ পাক আমাদের উপর দিয়ে দিয়েছেন। কিন্তু আর আজকে আমরা সেই রিজিককে, যেটা আমার উপর আল্লাহ পাক আমার জন্য সৃষ্টি বরাদ্দ করে দিয়েছেন, সেটার পিছনে লেগে আজকে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, আমরা নামাজ কাজা করে ফেলি, আমরা আল্লাহ পাকে দেখানো পথে থেকে আমরা দূরে সরে যাই। তাই অবশ্যই রিজিকের প্রতি ভরসা, যে আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ করেছেনই, আমি কেন এটার পিছনে পরে আমি নামাজকে ত্যাগ করবো, কেন আমি গুনাহের কাজ করবো, এই কাজটাই টাকাটা ইনকাম করতে কেন আমি হারামের দিকে যাব, এই মন মানসিকতাটা আমাদের দূর করা উচিত। হালাল অবশ্যই আমাদের হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর ইনশাআল্লাহ আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করা হয়, আচ্ছা, রিজিক মানে এমন ভাবে আসবে, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তার রিজিকটা এমন ভাবে আসবে সে গুমানও করতে পারবে না এই রিজিক কোত্থেকে এসেছে। আল্লাহ, আমরা অনেক সময় দেখি ব্যবসা করি, ক্ষতি হয়, কিন্তু এমনভাবে ব্যবসা এমন একটা টাইম আসে যে ব্যবসার লাভ হয়েছে, যে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, যেটা আশানুরূপ, আশা করি না এত টাকা আমার এই বছরের প্রফিট হবে, কিন্তু আল্লাহ তাআলা ওখানে বরকত দিয়েছেন, রিজিক আপনাকে ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন ভাবে রিজিক আসবে সে ঘুমানো, সেই মানে চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসলে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বরাদ্দ করেছে, এটা আসবেই আসবে, কিন্তু আমি কেনই বা হারামের দিকে যাব? তো বলা হচ্ছে মানুষ যখন একটু ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি একটু ভরসা করে, তার রিজিক যেটা আছে এটা আসবেই আর আসবে, কিন্তু ধৈর্য ধারণ করা, ভরসা রাখা আল্লাহর প্রতি। কিন্তু ওই ব্যক্তি ভরসা রাখে নাই, ধৈর্য ধারণ করে নাই, যার কারণে হারাম ভাবে কি হয়ে। এই বিষয়ে একটা জিনিস বলবো আমি, এই যে লোভকে কি করতে পারেন না, কন্ট্রোল করতে পারে, সামলাতে পারে, মানে লোভের পিছনে ছুটছে। লোভ এমন একটা জিনিস, লোভ ক্ষতির দিকে নিয়ে যায়, যে লোভের প্রতি যে আমরা এত আগ্রহী, আমার কাছে চলে এসেছে, কিন্তু ওই আগ্রহটা যদি আমাদের ঈমানের প্রতি হতো, আল্লাহ কেমন হতো? আল্লাহ তাআলা তো ওই রিজিকের প্রতি কি দিয়ে দিয়েছেন? ভরসা দিয়ে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, কিন্তু ঈমানের প্রতি তো কি দেয় নাই? ভরসা দেয় নাই, গ্যারান্টি দেয় নাই। এটা আমার দায়িত্ব হিফাজত করার। দরকার ছিল লোভটাকে কি করে মানে দুনিয়ার যেটা লোভ আমরা বাদ দিয়ে ঈমানের প্রতি কি করা, অগ্রসর হওয়া, ঈমানের প্রতি ঈমান হিফাজত করার ব্যাপারে। হ্যাঁ, আসলে আল্লাহ পাক আমাদেরকে যে লোভ বিষয়টা যে বলে দুনিয়াবি লোভ করা, তাহলে আমি আমার ঈমান হিফাজতের ক্ষেত্রে কতটুকু খেয়াল রাখি। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা শুনবো ফারুক ভাই থেকে এবং আমাদের জাভেদ ভাই থেকে। আরেকটি মাশাআল্লাহ আমাদের মাঝে আমাদের নাতুর শেখ ইসলামী ভাই উপস্থিত রয়েছে, এতে একটি নাত বা কালাম মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবে ইনশাআল্লাহ। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। फूल से उतारो राह गुज़र को, खबर न हो फूल से उतारो राह गुज़र को, खबर न हो जिब्रील पर बिछाए
پر کو خبر نہ ہو پل سے اتارو راہ گزر کو خبر نہ ہو پل سے اتارو راہ گزر کو خبر نہ ہو جبریل پر بچھائے تو پر کو خبر نہ ہو کاٹا میرے جگر سے غمیرو زگار کا کاٹا میرے جگر سے غمیرو زگار کا یوں کھینچ لیجیے کہ جگر کو خبر نہ ہو یوں کھینچ لیجیے کہ جگر کو خبر نہ ہو اے মনুদা সমাজেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশায় প্রহর মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা চলতেন মরুরবি কভু সেই তো বালির উপর চলতেন মরুরবি কভু সেই তো বালির উপর ভাগ্যের তারা যদি কভু চমকে ওঠে আমার ভাগ্যের তারা যদি কভু চমকে ওঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মনুদাস আমার যেতে প্রিয় নবীর শহর फरियाद उम्मती जो करे हाले जार में फरियाद उम्मती जो करे हाले जार में मुमकिन नहीं के खैर बशर को खबर न हो मुमकिन नहीं कि खैर बशर को खबर न हो पुल से उतारो राह गुज़र को खबर न हो जिब्रील पर
छाए तो पे को खबर न हो ঘুয়ে বনবী দয়ায় তাহার সুবাস মাখাওয়ায় ঘুয়ে বনবী দয়ায় তাহার সুবাস মাখাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় মোর কবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশার প্রহর। আল্লাহ 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 পাক আমাদেরকে মদিনার হাজিরি দ্বারা ধন্য করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, কিছু কল SMS অ্যাড করবো ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি সৈয়দপুর থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের কল করার জন্য। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাহিদ আলী, বাড়ি নোয়াখালী। আমাকে মাদানী মদিনাওয়ালায় নাচটি শুনিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে উপস্থিত থাকার অনুরোধ, চেষ্টা করবো অবশ্যই আপনার অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি বিবারিয়া। আমি একটি নাচ শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। আমিন আমিন আমিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি জুনায়েদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। অনুরোধ ছিল যে এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমার ইয়া নবী, এই কালামটি যদি একটু শোনাতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি দর্শক, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, চেষ্টা করবো অবশ্যই, আর আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সম্ভব হয় আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। আলোচনা করছিলাম হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের সম্পর্কে আমাদের অনেক কিছু শোনার সৌভাগ্য অর্জন হয়েছে এতক্ষণ পর্যন্তই। যে ইনার বিভিন্ন জীবনের দিক নিয়ে, ইনার বিভিন্ন উক্তিসমূহ এবং ইনার যে পশুর প্রতি দয়া করা, আল্লাহু আকবার, কেমন হৃদয় বিদারক ঘটনা ছিল। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। আসুন আমাদের ফারুক ভাইয়ের কাছে যাবো, থেকে আজকে নিয়ে আমাদেরকে দর্শকের উদ্দেশ্যে আর কি মাদানীপুর তুলে ধরেন। জি হুজুর। আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি যেভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জি মানুষদেরকে আল্লাহ তাআলার প্রতি, দ্বীনের প্রতি যেভাবে উদ্বুদ্ধ করেছেন, তিনি দুনিয়া থেকে যাওয়ার পরও আচ্ছা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন করার কি দেন দরস দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কিভাবে কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা ইমাম সুলামি রহমতুল্লাহি আলাইহি বলেন যে একদিন হযরতে সাইয়েদনা আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি এর এক বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনার তো অনেক বন্ধু ছিল, ওই বন্ধুদের মধ্যে কে অধিক সৌভাগ্যবান, কে সবচেয়ে বেশি সৌভাগ্যবান? জি। তো তিনি উত্তর দিলেন, আমার বন্ধুদের মধ্যে সৌভাগ্যবান হচ্ছে সেই ছিল যে শরীয়তের বিধিবিধানকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আল্লাহ। শুধু তাই নয়, যে সর্বাধিক আল্লাহ তাআলার জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং যে আল্লাহ তাআলার হকের প্রতি যত্নবান হন। জি। আর সর্বাধিক আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করেন, সেই আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করেন, আল্লাহ তাআলার দেওয়া যে ইসলামের হুকুম আহকামকে গুরুত্ব দেন, আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করেন। আল্লাহ মানে পুরা সমষ্টিগত কথা, জীবনের মানে প্রতিটি পদক্ষেপগুলা তিনি এই কয়েকটি
শব্দের মধ্যে তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, সে হচ্ছে সৌভাগ্যবান সুবহানাল্লাহ। যারা হুকুম আহকামকে গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা দেওয়া হুকুম আহকামকে গুরুত্ব দেওয়া মানে তো আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা তার মধ্যে আছে। আসলে জামে আল্লাহ ওয়ালাকে সম্মান করা মানে আল্লাহ ওয়ালার সোহবতে থাকা, অবশ্যই আল্লাহ ওয়ালার তাদের মানে জীবনী আলোচনা করা, তাদের জীবনী থেকে নিজের জন্য পাথিয়ে গ্রহণ করা। মানে এই কয়েকটি কথার মধ্যে তিনি মানে একটা জীবনের হাকিকতকে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে মানে বন্ধুত্বর ব্যাপারে যেটা বললেন, জি বন্ধুত্বের ব্যাপার, অর্থাৎ ওনার তো অনেক বন্ধু ছিল। আচ্ছা, তো আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন, তো বন্ধুদের কি অবস্থা, বন্ধুদের মধ্যে কে উত্তম বেশি? আল্লাহ তিনি এটা বলেন নেই বন্ধুদের মধ্যে যাদের চেহারা সুন্দর, যাদের টাকা পয়সা আছে তারা অধিক সৌভাগ্যবান। যারা দুনিয়াবি বিভিন্ন আমরা উদাহরণ আজকে আমরা যখন বন্ধু নির্বাচন করি তো আমরা দেখি আসলে এই যে দুনিয়াতে তার কতটুকু শক্তি সামর্থ্য রয়েছে সেগুলো দিক দিয়ে আমরা নির্বাচন করে বন্ধুত্বটা গড়ে তুলি। কিন্তু জিনিয়া মাশাআল্লাহ আবু বকর শিবলী রহমাতুল্লাহি তাআলা তুলে ধরলেন যে বিষয়টা, যে আসলে আমার বন্ধুর মধ্যে ওই বন্ধুই উত্তম, যে এক কথা বলতে গেলে ইসলামের শরীয়তের নিয়ম বিধানকে গুরুত্ব দেয়, সেটার উপর আমল করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করে এবং নিজের গতি নিজে বুঝতে পারে। আল্লাহ, আমি যে এই কাজটি করতেছি এটা আমার জন্য ক্ষতিকর নাকি উপকার। আসলে এই একটি কথা যার বুঝে চলে আসবে তার দুনিয়া ও আখিরাত কামিয়াব। আমার জন্য ক্ষতি কোনটা এটা আমি যদি নিজে জেনেও যদি না জানার ভান করি, কেউ তো আমাকে আর ভাঙতে পারবে না আমার এই। আল্লাহ তাআলা তো আমাকে বিবেক দিয়েছে, এই কাজটি মানে খারাপ কাজ, এটা আমার জন্য উপকার নয়, তো আমি কেন করব? যেটা আল্লাহ তাআলা বিবেক দিয়েছে পার্থক্য করার, কিন্তু জানার পরও করছি, তো তার মতো দুর্ভাগা আর কেউ নেই। আমি জানি এটা আমার জন্য আল্লাহ পাক আমাকে কিতাবের মধ্যেও দিয়ে দিয়েছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে যে এটা করলে ক্ষতি রয়েছে, জাহান্নামে যাওয়ার মতো হকদার হওয়া যেতে পারে। কিন্তু আমি আমার ক্ষতি জানার পরেও আমি যখন এই কাজটা করছি, তারা আমার সাথে বড় দুর্ভাগা আর কে বা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে যে আবু বকর শিবলী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে একজন বন্ধু কেমন হওয়া উচিত সেটার উদাহরণ দিয়ে যে একজন মুমিন কেমন হওয়া উচিত সেটার আমাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আর দর্শক, দিদিতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো জাভেদ ভাইয়ের কাছে আসবো। জাভেদ ভাই, শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে আপনি আর আজকে আবু বকর শিবলী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে কি তুলে ধরবেন? একবার আবু বকর শিবলী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন উপাত হলেন, উপাত হওয়ার পর ইনাকে কেউ একজন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন মা কালাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তখন তিনি বললেন যে আমাকে আল্লাহ পাকের দরবারে হিসাবের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। আচ্ছা, যে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে কঠোরতার সাথে হিসাব নিচ্ছিলেন। আচ্ছা, যখন আমি ভয়ে, কঠোরতা নয় মানে যথাযথ হিসাব নিচ্ছিলেন, কঠিন হচ্ছে যথাযথ হিসাব নিচ্ছে, যথাযথ হিসাব নিচ্ছে, তো তিনি ভয়ের মধ্যে ছিলেন। আচ্ছা, আল্লাহ তাআলা যখন সেটা লক্ষ্য করলেন যে ভয়ের মধ্যে আসে, তখন আল্লাহ তাআলার রহমতের মধ্যে ইনাকে কি করে নিয়েছেন, ঢেকে নিয়েছেন। আসলে এই হিসাব নিকাশ, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ, যত হিসাব আমার আপনার প্রত্যেকের হবে না, যেখানে কোনো স্বজনপ্রীতি নেই, যেখানে কোনো কারচুপির, কোনো স্বজনপ্রীতির কোনো কিছুর সুযোগ নাই, ওই কিয়ামতের ময়দান। দেখেন, এই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া একটা রিসালার মধ্যে নিঃসব শাহজাদার মধ্যে যে ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যে বলা হচ্ছে যে অহেতুক কথা আমরা বলি, যে কথার কোনো নেকি নেই, কোনো গুনাহ নাই, যেটাকে মোবা বলা হয়েছে, যে কাল কঠিন কিয়ামতের ময়দানে অহেতুক কথার কারণে আল্লাহ তাআলা তিরস্কার করবেন। বলা হচ্ছে, তিনি একটা মিসাল দিয়েছেন এভাবে, যদি আমরা যদি আমাদের জীবনে দৈনন্দিন 15 মিনিট অহেতুক কথা বলি, তাহলে এক মাসে গিয়ে দাঁড়ালো সেটা 7.5 ঘন্টা। এভাবে তিনি এই এক মাসকে 30 দিয়ে গুণ দিয়ে 60 ঘন্টা আসছে। তিনি যখন 1 বছর দিয়ে দেখলেন এটাকে 90 ঘন্টায় কি হয়েছে, পরিণত হয়েছে। দেখলেন যে তিনি এভাবে হিসাব করলেন যে আমাদের একটা লাইফ 50 বছর ধরে তিনি নিয়েছেন, মিসাল দিয়েছেন যে 50 বছরের মধ্যে যদি আমি 15 মিনিট ধরে কথা বলি তাহলে 187 দিন 12 ঘন্টা হয়, অর্থাৎ 6 মাসেরও অধিক সময়। ওই অহেতুক কথার জন্য তিরস্কার করে বলছেন যে
কঠিন কিয়ামতের ময়দানে। মিসাল বর্তমানে আমরা পৃথিবীতে 3 দিন না খেয়ে থাকতে পারবো না, উপবাস পারবো থাকতে, 3 বেলাই থাকতে পারবো না। আল্লাহ বলা হচ্ছে ওই কঠিন কিয়ামতের ময়দান, যেখানে কেউ কারো হবে না, মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ মানে প্রচুর তৃষ্ণার্ত থাকবে। আল্লাহ বলা হচ্ছে ক্ষুধার তাড়নায় কোমর ভেঙে যাবে। আল্লাহ রাওয়াইতে আরো এসেছে যে অন্তরগুলা মুখের মধ্যে চলে আসবে, আল্লাহ জিহ্বা বের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেহেতু আমরা 3 বেলা খাবারের সহ্য করতে পারছি না, খিদা, 6 মাস কিভাবে নিজের হিসাবকে কি করব? তাও কিন্তু সাধারণ 15 মিনিটের কথা, 15 মিনিটের কথা। আজকে 15 মিনিটে আমরা সামান্য কোনো কত মোবাইলে একবার কল রিসিভ করলেই হলো, কত আড্ডা। আমরা বন্ধু আড্ডার বললে তো ঘন্টার পর ঘন্টায় চলে যায়। আল্লাহ, আসলে হিসাব নিকাশ এটা এমন একটা জিনিস, যখন নেওয়া হবে প্রতিটা জাররা জাররা পরিমাণ বলা হয় না। তো এটার জন্য আলহামদুলিল্লাহ আমার কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া জি আমাদের একটা নসিহত দিয়েছেন। আচ্ছা, যে প্রত্যেক মাসের সোমবারে কুফলে মদিনা দিবস, সুবহানাল্লাহ, যে মদিনার তালা, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম কথা বলা, ইশারায় কথা বলা, একটা অভ্যাস করার জন্য একটা দিন। ওলিয়ে কামিলের তরিকা দেখেন। হ্যাঁ, আপনার হিসাবকে যেন কিয়ামতের ময়দানে সহজ হয়, কম হয়, বাছার জন্য। আল্লাহ, কত সুন্দর পদ্ধতি, কম কথার অভ্যাস গড়ে তোলার জন্য একটা। এখন দেখেন আমরা দুনিয়ার মধ্যে অনেক দিবস পালন করি। জি জি জি, ওই দিবস আমার আখিরাতে ফায়দা হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই দিবস কুফলে মদিনা দিবস, যেটা আমাকে কম কথা বলা শিখাবে, এটা তো শুধু জাহাদ ভাই একদিনের জন্য না, এমনি আমাদের প্র্যাকটিস করাচ্ছে। অবশ্যই এটা তো সব আমাদের স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, সব সময়। আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহির একটা কৌল এমন ছিল, আচ্ছা, যে ইবাদতের জবান হচ্ছে ইলম। আল্লাহ, মানে ইবাদতের জবানটা যদি ইবাদতের হয়, তো ওই জবান দিয়ে ইবাদত করে, এটা ইলম। আর ইশারার জবান যদি হয়, এটা হচ্ছে মারিফত। আল্লাহ, জবানটা যদি মানে কি হয়, খুব কম কথা বলে, ইশারায় কথা বলে, অল্পবাসী মানে অল্প কথাবাসী আর কি, তো সেটা হচ্ছে মারিফত। মারিফত এমন একটি স্থান যেটা অনেক উপরে একটা স্তর, ইবাদতের একটি স্তর হচ্ছে মারিফত। যার মারিফত হাসিল হয়ে যাবে না, তার দুনিয়া আখিরাত সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমিরের সুন্নাত আমাদেরকে মানে প্র্যাকটিস করার জন্য, আমরা যেন অভ্যস্ত হয়ে যাই। আমরা তো এমন হয়ে গেছি মানে মুখ দিয়ে শুধু কথা বলি আর কি, আল্লাহ, অযথা কথা বলি। তো একটা দিবস দিয়েছেন যেন প্র্যাকটিস করার জন্য। আল্লাহ, আসলে এটা তো প্রতিদিন হওয়া চাই, প্রতিনিয়ত হওয়া চাই। জবানটা যেন ইবাদতের হয় অবশ্যই, আর দিলটা যেন আল্লাহ তাআলার ফিকিরের হয়। মাশাআল্লাহ, দিল এমন একটি গুরুত্বপূর্ণ মানে অংশ, যেটা দুনিয়া আখিরাতের চেয়ে উত্তম। কিভাবে? দুনিয়া হচ্ছে মেহনতের, পরিশ্রমের, কষ্টের একটা গড়, কি দুনিয়া, আর আখিরাত হচ্ছে নিয়ামতের গড়। আর দিল হচ্ছে মারিফতের গড়। সুবহানাল্লাহ, দিলটা হচ্ছে মারিফতের গড়। দিল যখন ঠিক হয়ে যাবে, দিলটা যদি আল্লাহ রসুলের দিকে মনোনিবেশ থাকে, তার মারিফত হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসলে অন্তর পবিত্র, যেটা আমরা বলেছি। জি, অন্তরের পবিত্র। আল্লাহু আকবার। আসলে দুনিয়া আখিরাতের চেয়ে উত্তম, যদি ওই দিলটা মারিফত হাসিলের জন্য উপযুক্ত হয়। আসলে এটা এই জন্য হয়তো বলা যে আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার অন্তরটাই যদি আল্লাহ পাকের প্রতি না ঝুঁকে, তাহলে কিভাবে আমাদের বাকিগুলো ঠিক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নিজের অন্তরকে পবিত্র করা, নিজের অন্তরের দ্বারাই আল্লাহ পাকে জিকির করা, যে আল্লাহ পাককে স্মরণ করা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অন্তরে মহাব্বত করা, এটা আসলে ঈমানের মূল বলা যেতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং আজকে আমরা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার সম্পর্কে আমরা যা কিছু শুনলাম, তার উপর আমলও করার তৌফিক নসিব করুক। আসলে এনাদের জীবনী বলতে গেলে অসংখ্য বিষয় রয়েছে, যা বলতে বলতে অসংখ্য সময় চলে যাবে, হয়তো আমাদের অনুষ্ঠানের নির্দিষ্ট একটা সময় রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং আজকে আমরা যা কিছু শুনেছি ইনার জীবনের ব্যাপারে, বেশিরভাগই যে ইনার পশুর প্রতি দয়া করা, এমনকি অহংকার না করা, এবং কি ইনার যে ইলমে দিন শিখা, একজন ইনার পীর অন্য একজন আলেমে দিন
দিনের সোহবতে নিজের শাগরিদকে, নিজের মুরিদকে সুপর্দ করে দেওয়া, আসলে এখান থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমি নিজে বা আমি একটা কিছু এটা যেন মনে না করে, এমনকি পশুর প্রতি দয়া করা, মানুষের প্রতি দয়া করার আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। কেননা দয়া করো, দয়া করা হবে, আর যদি আপনি দয়া না করেন তাহলে আপনার প্রতিও দয়া করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ